লাগতেছে না, কাজে বউ নাই ভালো তো লাগবেই না। রাতে যদি কাউরে বলি ঠান্ডা লাগতেছে, যে বউ নাই ঠান্ডা তো লাগবেই। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। গোসল করে ছাদে আসলাম। আসার পর একটা বিষয় আমাকে খুব বিরক্ত করতেছে কয়েকদিন থেকে। সেই বিষয়টা শেয়ার করার জন্য এই ভিডিওটা প্লে করলাম। চুলগুলো শুকা নেই, মানে আমি গোসল করে ছাদে একটু রোদ লাগাতে আসছি। এগুলো বিষয় না, কথাটা হচ্ছে যেটা কথা বলতে চাচ্ছি। আপনি যদি মনে করেন আপনার বিয়ের বয়স হয়ে গেছে, আপনার বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু আপনি বিয়ে করতেছেন না, বেচালার আছেন, এই সময়টাতে আপনার কি কি প্রবলেমগুলো ফেস করতে হয় সেই বিষয়টা আমার উপর দিয়ে যাইতেছে, তাই আপনাদের শেয়ার করি। সেই বিষয়টা হচ্ছে, আপনি যদি কাউকে বলেন যে আজকে হোটেলে খাওয়া দাওয়া করলাম, তখন বলতেছি কি, বউ নাই হোটেলেই খা। যখন বলতেছি যে বাসায় খেলাম রান্না করে, কয় যে বউ নাই নিজে রান্না করে খা। মানে হোটেলে খাইলেও প্রবলেম, বাসায় রান্না করে খাইলেও প্রবলেম। যদি বলতেছি যে অসুস্থ আজকে একটা ভালো লাগতেছে না, কয় যে বউ নাই কেমন চোদনটা বুঝ। যদি বলি যে ঘুরতে গেছি আজকে, কে কার সঙ্গে গেছো, একা, কয় যে বউ নাই একাই তো যাবি। যদি ভাল লাগতেছে না, কয় যে বউ নাই ভালো তো লাগবেই না। রাতে যদি কাউরে বলি ঠান্ডা লাগতেছে, যে বউ নাই ঠান্ডা তো লাগবেই। যদি বলি যে আজকে মনটা খারাপ, তে বউ নাই মন তো খারাপ লাগবেই। মানে কি রে ভাই, যেখানেই সমস্যা ওই ওখানে আসে উজুরটা খাইতেছে যে বউ নাই, বউ নাই, বউ নাই, বউ নাই, বউ নাই, বউ নাই। মানে বউ থাকলে মনে হয় সবগুলোর সমাধান হবে, ঠিক আছে নাকি? এটা আমি বুঝতেছি না বিষয়টা। এই প্রবলেমগুলো আমার হচ্ছে। আপনারা কি এরকম প্রবলেম ফেস করছেন নাকি? আমাকে একটু কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা আপলোড দেই। ভালো থাকবেন। টাটা।